আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিউজ টুডে সরকার ও রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমিনুল ইসলাম শান্ত। দেশের রাজনীতি কোন পথে, রাজনীতির ভবিষ্যৎ কি, আসলে কি কোনো পরিবর্তন হবে? সেই পরিবর্তন কেমন হতে পারে, কি ধরনের হতে পারে? যে ধরনের পরিবর্তন এদেশের মানুষ প্রত্যাশা করেছিল, যেই চেতনায় জুলাই বিপ্লব হয়েছিল, যেই চেতনায় বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে, দেশে রাজনীতিতে যেই মানসম্মত রাজনীতির একটি দিকপাল দেখতে চায় এই জাতি, সেটি কি আদৌ সম্ভব হবে? তা নিয়ে এখন পুরো জাতি কনফিউজড। পুরো জাতি এখন দিকভ্রান্ত। প্রত্যেকের একই প্রশ্ন, দেশের রাজনীতির ভবিষ্যৎ কী? বা আমি যে প্রশ্নগুলো ছুড়ে দিলাম সেই প্রশ্নগুলোই কিন্তু এখন চারদিকে সচেতন মানুষের আলোচনায়। কারণ রাজনীতিতে নতুনত্বের কোনো আভাস এখনও পুরোপুরি মিলছে না। রাজনীতিতে নতুন করে নতুন দল আসার চেষ্টা চলছে, কিন্তু পুরনো দল যারা রয়েছেন, যারা পুরনো দল হিসাবে দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, তারা কি বাস্তবেই নিজেদের চরিত্রে কোনো পরিবর্তন আনতে পেরেছেন? কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কি বাংলাদেশ জামায়াত ইসলামী, অথবা অন্য অন্য দল, ইসলামপন্থী অথবা সাধারণ দল? বাস্তবে এই প্রশ্নগুলো দেখা দেওয়ার মূল কারণ, কোথাও কিন্তু কোয়ালিটির ছোঁয়া দেখা যাচ্ছে না। রাজনীতিতে মানসম্মত রাজনীতির কোনো ছোঁয়া দেখা যাচ্ছে না। এখন নতুন করে যেসব রাজনৈতিক দল হচ্ছে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং তারা যেসব রাজনৈতিক দল করার অভিপ্রায় ব্যক্ত করছেন, সেই দলগুলো যেই উদ্দেশ্য নিয়ে তারা গঠন করছেন, সেটি কতটা সফল হবে তা নিয়েও কিন্তু চারদিকে জনমনের প্রশ্ন। কারণ এদেশের মানুষ এদেশের জন্ম থেকে শুরু করে, এদেশের স্বাধীনতা উত্তর সময় থেকে শুরু করে দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একটি ভাগ হচ্ছে মূলত আওয়ামীপন্থী, আর একটি হচ্ছে জাতীয়তাবাদী পন্থী। এর বাইরে আরও কিছু রাজনৈতিক দল বিভিন্ন সময় ভালো করেছে, উত্থান পতন হয়েছে। সুপ্রিয় দর্শক, কিন্তু রাজনীতিতে গুণগত পরিবর্তন বলতে মানুষ কি চায়? মানুষ চায় কারো হাতে এককভাবে ক্ষমতা কুক্ষিগত না থাকুক, কেউ একনায়কতন্ত্র না হয়ে উঠুক, কেউ কোনো দলের মধ্যে অথবা দেশের মধ্যে একনায়ক হয়ে না উঠুক, এবং রাজনৈতিক দলের নেতারা যেভাবে প্রশাসনকে স্বেচ্ছাচারিতাভাবে ব্যবহার করেন, যেভাবে বিরোধী দলকে দমন করার জন্য ব্যবহার করেন, যেভাবে প্রশাসন তাদের হাতের মুঠোয় থাকে, যা বলে তাই শোনে, এমনকি প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ পর্যন্ত স্বাধীনভাবে কাজ করতে পারে না, যে রাজনৈতিক দলের রাজনৈতিক নেতাদের ক্ষমতার বাহুবল থেকে বের হওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা কি আদৌ সফল হবে? প্রিয় দর্শক, একটি সংস্কারের প্রস্তাব নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার কতগুলো বিষয়ে সংস্কার করতে যাচ্ছেন। বিশেষ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দিক, একটি হচ্ছে যে সংবিধান সংস্কার কমিশন, আর একটি হচ্ছে যে নির্বাচন সংস্কার কমিশন। তারা যেসব সংস্কার প্রস্তাব দিয়েছেন তার মধ্য দিয়ে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। সেই সব সংস্কার প্রস্তাবনা যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে এই দেশে একনায়কতন্ত্র থামানো যাবে। এই দেশের মানুষের মূলত নির্যাতিত হবার এবং রাজনৈতিক নেতাদের দ্বারা, সেটি হয় কেন্দ্রীয়ভাবে অথবা তৃণমূলে, প্রত্যেকটি অঞ্চলে যেভাবে রাজনৈতিক দলের নেতারা তারা তাদের থাবা বিস্তার করেন, তারা যখন ক্ষমতায় থাকেন, তারা যখন সাধারণ মানুষের উপর ছড়ি ঘোরান, সেই ছড়ি ঘোরানো বন্ধ করার জন্য যেভাবে দলকে সংশোধন করা দরকার, নিয়ন্ত্রণ করা দরকার, নির্বাচন ব্যবস্থার সংশোধন করা দরকার, সেগুলো বাস্তবেই কার্যকর হতে পারে এইসব সংশোধনী গ্রহণ করার মধ্য দিয়ে। কিন্তু রাজনৈতিক দলের নেতাদের মধ্যে কিন্তু নিজেদের মধ্যে পরিবর্তনের কোনো ছোঁয়া দেখা যাচ্ছে না। যেই ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদের বিপরীত। ঠিক এইভাবেই কিন্তু চলছে এখানকার রাজনীতি। অর্থাৎ রাজনীতিতে সুশাসন এবং একনায়কতন্ত্র থেকে বের হয়ে এসে দেশে একটি কোয়ালিটি পলিটিক্স তৈরি করার যেই অভিপ্রায় এদেশের মানুষ ব্যক্ত করছেন, তার কোনো নমুনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তাই চারিদিকে সাধারণ সচেতন মানুষ, এমনকি প্রত্যেকটি অঙ্গনে সিভিল সোসাইটি পর্যন্ত, শিক্ষক, শিক্ষাবিদ, ছাত্র, প্রত্যেকের মধ্যে একই প্রশ্ন, আসলেই কি আমরা একটি সংস্কার বাস্তবায়ন করতে পারবো? আসলেই কি দেশে মানসম্মত রাজনীতি হবে? রাজনীতির ভবিষ্যৎ কি পরিষ্কার নাকি আরও অন্ধকার? সেই প্রশ্ন থেকে বের হওয়ার জন্য বাংলাদেশ অপেক্ষায় রয়েছে। বাংলাদেশের জনগণ চায় এদেশে একনায়কতন্ত্রের পুরোপুরি কবর হোক। বাংলাদেশের জনগণ চায় এদেশের প্রশাসন এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক। বাংলাদেশের জনগণ চায়
চায় এদেশে প্রকৃতপক্ষে একটি সংস্কার কার্যক্রম এগিয়ে যাক। বাংলাদেশের মানুষ চায় এখানে একটি কোয়ালিটি সুশাসন তৈরি হোক এবং কোয়ালিটি পলিটিক্স তৈরি হোক। সেই পথ যদি সত্যিকার অর্থেই হয় তাহলে এদেশের চিত্র সত্যিই বদলে যাবে। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।